উমার রে, চলতে চলতে রাত্রি বেলায় যদি সরিষা বারবার তুমি যদি ভালো কাজ করো উমার, এর বদলা, এর আঞ্জাম, এর পুরস্কৃত আল্লাহ তোমাকে কিন্তু একদিন করবে। এ কথা শুনে উমার আনন্দিত হলো। এরপরে বলছে উমার রে, তুমি শুনে নাও, চলতে চলতে যদি তুমি যদি যারা বারবার গুনাহ করো, চলতে চলতে যদি সরিষা দানা পরিমাণ গুনাহ করো, এর বিচার, এর শাস্তি কিন্তু কাল কিয়ামতের দিন উমার তোমার হবে। এর বদলা কিন্তু কাল কিয়ামতের দিন তোমাকে শাস্তি দেবে। যারা বারবার গুনাহ কিন্তু কিয়ামতের দিন লুকাবে না। এই কথাটা শুনে উমার বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। উমার, হাজরাতে উমার বাচ্চা ছেলের মতন কাঁদতে লাগলেন। উমার যখন ভেঙে যাচ্ছেন তখন পেছন দিক থেকে বলছেন, উমার রে, তুমি শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। উমার রে, সরিষা বারবার গুনাহ করলে এর আঞ্জাম, এর বদলা তুমি পাবে। উমার কাঁদছে বাচ্চা ছেলের মতো, শুধু বলেছে যে বিচার হবে, যত ছোটই পাপ হোক না কেন। এখন কিছু কিছু লোক সমাজে আছে, খালি হ্যাঁ না বলেন, আপনাদের দিকেও আছে। ই কত রকম বদমাশ হতে পারে, আপনি অবাক হয়ে যাবেন। রমজান মাসে এক ইফতার পার্টি, ইফতার বাড়িতে গেলাম, আমার পাড়ার কথা বলছি, আমি যেখানে বাস করি ওই পাড়াতেই বলছি। তো আমি চিনি না ওই পাড়াতে, আমি নতুন বাড়ি করে বাস করছি, আমি ওখানকার পরিচিত না, নতুন বাস করছি। তা আমি মুলি সাহেব মানুষ গেলাম আসরের আগে, জোহরের পর আসরের আগে খিচুড়ি রান্না হচ্ছে। ওইখানে খিচুড়ি রান্না হয়, রমজান মাসে ইফতারে খিচুড়ি খাওয়ায়, এই সব সবজি টুবজি মাংস টাংসতে খিচুড়ি হয়। তো এক সময় একজন ভাই এলেন, আমার চেয়ে অনেক বয়সে বড় হবে, ইনি সালাম দিলেন দু হাতে। সালাম ক হাতে দিলেন? কথা বলে না, দু হাতে। আমি এগুলো নিয়ে ঝামেলা করবো না, সালাম ক হাতে হবে, এক হাতে না দু হাতে? কে বলছে এক হাতে গো? দু হাতে হবে। সালাম ক হাতে হবে বলেন দেখি? আবার এক হাত বলছে। আরে বাবা, দু হাতে হবে, হাদিস এসছে। আপনার এক হাত আর আমার এক হাত, ক হাত হলো? ক হাত হলো? আমার দু হাত আর আপনার দু হাত, কটা হলো? 4 হাত। তাহলে সালাম ক হাতে হবে? 2 হাতে। তো যাই হোক, আমার পার্সিংহার মতন এক ভদ্রলোক বসেছিল, মোটামুটি নামাজি লোক, আর লোকটা মেনে নিতে পারেনি এই দৃশ্যটা। আরে তুমি 2 হাত দিচ্ছ কেন গো? তো তোমার 2 হাত, আমার 2 হাত, 4 হাত। একটা কথা বলে দিই, দুটা মুলবি সাহেব যদি ঝগড়া করে ওটা খারাপ কিছু না। আপনারা মনে করেন মুলবিরা আবার ঝগড়া করছে রে, জি ওটা ভালো, ঝগড়া হতেই পারে দুটা মুলবি সাহেবে। দুটা মুলবি সাহেব যদি ঝগড়া করে তাহলে ফলাফল ভালো হবে, খারাপ হবে না। কি হবে বলো? ভালো হবে। আর দুটা মূর্খ যদি ঝগড়া করে ফলাফল ভালো না খারাপ? কি হবে? খারাপ হবে। কি হবে? খারাপ হবে। এবার ঝগড়া করতে লেগেল, আর আমি বসে আছি, ও বুঝতে পারছে না যে মুলবি ইও বক্তা বটে, আমাকে দেখে কেউ বক্তা মনেই করেন আর কি, বুঝতে পারছেন? তো খানিক ঝগড়া শুনলাম, তারপরে আছে ছাড়েন, আমি বলে আছে ছাড়েন, ওই তর্ক করতে হবে না মূর্খদের মতন, চলেন নামাজ পড়তে। লোকটা নামাজ পড়বে না, যে লোকটা 2 হাতে সালাম দিচ্ছে ও নামাজ পড়বে না। ওই বাড়ির লোকটা বলছে আমার ভাইটা নামাজ পড়ে না, মানে মেয়েটা বলছে আমার ভাইটা নামাজ পড়ে না, মানে বোনের বাড়িতে এসছে। তখন আমি বললাম লোকটাকে, এত কিন্তু ঝগড়া করলেন একটা সাধারণ মশলা নিয়ে, তারপরে নামাজ কেন পড়েন না? বলে নামাজ পড়ে কি হবে? কি বলছে? নামাজ পড়ে কি হবে? আপনাদের মধ্যে আল্লাহ আছে? নামাজ পড়ে কি হবে? আমি নামাজ না পড়তে পারি, আপনাদের চেয়ে অনেক ভালো, আমার ঈমান আপনার চেয়ে মজবুত আছে। যেরকম বদমাশ কিছু সমাজের লোক আছে না নাই বলেন? আছে। ওর সঙ্গে আল্লাহ আছে না শয়তান আছে বলেন? কে আছে? শয়তান আছে। যে লোকটা বলছে আমি নামাজ না পড়তে পারি, তর্ক করছে, নামাজ পড়বে না, আবার বলছে আপনার চেয়ে আমার সঙ্গে আল্লাহ বেশি ভালো আছে, বলছে ঈমান আমার মজবুত আছে। এগুলো মানুষ রূপে শয়তান। শয়তান এদেরকে গোমরা করেছে, আল্লাহর ভয় নাই, এত বড় কথা বলছেন। একটা মহিলা
আল্লাহর ভয়, সাহাবীরা যেমন আল্লাহকে ভয় করেছিলেন, মানুষের ভিতরে যদি আল্লাহ চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, ওই লোক গুনাহ করতে পারে না, ওই লোকের দ্বারা গুনাহ হতে পারে না। যখন কোনো মানুষ গুনাহ করতে যাবে, ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওর বিবেক তখন বলবে, রে হতভাগা, তুই যে গুনাহ করছিস, আল্লাহ তোকে দেখছে, কিয়ামতের দিন এর বিচার কিন্তু হবে, হতভাগা গুনাহ কেন করবি তুই বল। তাহলে একটা লোক তখন গুনাহ মুক্ত হবে যখন তার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সূরা হজের প্রথম নম্বর আয়াত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, ওরে হিন্দু তুমি শুনে নাও, ওরে বৌদ্ধ তুমি শুনে নাও, ওরে মুসলমান তুমি শুনে নাও, যে লোকটা মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, আর যে হোক না কেন, বিহারি হোক, বাঙালি হোক, ফার্সি হোক, আসামি হোক, যে হোক না কেন, এক কথাই নাস, এভরি পারসন, সমস্ত ঈশ্বরের লোককে আল্লাহ বলছে, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। লাল গোলার মুসলমান আল্লাহকে ভয় কর। আল্লাহ বলছেন, হে মানুষ তোরা আমাকে ভয় কর, রে আমার বান্দারা তোরা আমাকে ভয় কর। কেন 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 কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোরা আমাকে ভয় কর। এত সুন্দর পৃথিবীটা আমি বানালাম, যে পৃথিবীর উপরে আসমান রয়েছে, যে আসমানের কোনো পিলার নাই, কোনো খোঁটা নাই। মুর্শিদাবাদের লালগোলার রাজমিস্ত্রি ভাইয়েরা বলে, একটা বিল্ডিং বানাতে গেলে 4টা 5টা 12টা 15টা পিলার দিলে ছাদটা দাঁড়াবে, নচেত কিন্তু ছাদ কিন্তু দাঁড়াবে না। তো আমার আল্লাহ এত সুন্দর খুঁটিহীন আসমান বানিয়েছে, আর পৃথিবীতে আল্লাহ পর্বত দিয়েছে। আমার আল্লাহ বলছে, তোরা সেই কিয়ামতের দিন সম্পর্কে আমাকে ভয় কর। তার কারণ হচ্ছে, যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, গোটা পৃথিবী ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে। আমি এত ক্ষমতাশীল, গোটা পৃথিবীর তোদের যত বিল্ডিং আছে সেগুলো বিল্ডিং থাকবে না। তোরা যখন বুর্জ খলিফা বানিয়েছিস না কেন, সব সেদিন ভেঙে যাবে। আমার এত ক্ষমতা, অতএব কিসের কারণে তোরা পৃথিবীতে মাস্তানি করবে? শুনে নাও, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোরা ভয় কর। আমার অনেক ক্ষমতা, আমাকে ভয় করবি না তো কাকে করবি রে? দুদিনের দুনিয়াতে মাস্তানি করছে, একবার তাকাও। যারা আল্লাহর ভয় যাদের ভিতরে না, বলছেন আমার টাকা আছে, আমি এমএলএ এমপি আর কিছু। একবার তাকান কারুন, কারুন কত টাকাওয়ালা, কারুন কত পয়সাওয়ালা ছিল জানেন? অনেকে মুফাসসিরিন লিখেছেন, কারুনের সিন্দুকের চাবি ব্যবহার, চাবিকে সংরক্ষণের জন্য, কারুনের সিন্দুকের তালা চাবিগুলো দেখাশোনা করার জন্য 22 জন কর্মচারী নিয়োজিত ছিল। তাহলে কারুনের কত সম্পদ ছিল, কারুনের কত ক্ষমতা ছিল। আমার আল্লাহ বলছেন, আমি কত ক্ষমতাশীল দেখলে ওই কারুন আমাকে ভুলে গেছিল, আমার ভয় তার ভিতরে ছিল না। কারুনকে পৃথিবীতে আমি আল্লাহ দাবিয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছে। অতএব আমাকে তোরা ভয় কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহকে ভয় করেন। আল্লাহর অনেক ক্ষমতা, এক হুকুমে গোটা পৃথিবী তছনছ করে দিতে পারে। এখন মানুষ গুনাহ করে কেন? তাহলে আল্লাহর ভয় নাই, যেটা প্রথম অধ্যায়ে আলোচনা করছি। এরপরে আয়াতের দিকে যাবে একটু একটু করে। একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে দিয়েছে। বিড়াল, বিড়াল, বিল্লি, বুঝেন তো? হ্যাঁ না বলেন? বিড়াল। একটা মহিলা এরকম একটা খাম্বাতে বিড়ালকে বেঁধে রেখে দিয়েছে, এরকম ওকে বেঁধে রেখে দিয়েছে। বিড়ালটাকে খেতে দিচ্ছে না, আবার ছেড়েও দিচ্ছে না। খেতেও দেয় না, ছেড়েও দেয় না মেয়েটা।
তো বিড়ালটা না খায়ে থাকার কারণে এক পর্যায়ে বিড়ালটা মারা গেল। বিড়ালটা মারা গেল। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মহিলাটা জাহান্নাম যাবে। এই মেয়েটা কোথায় যাবে বলছে? জাহান্নামে। কেন? বলছে মেয়েটার ভিতরে আল্লাহর ভয় নাই। মেয়েটার ভিতরে আল্লাহর ভয় নাই। কেন? মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, এটা অবলা জীব প্রাণীকে এইভাবে বেঁধে রেখে না খাইয়ে মারতে পারত না। এটা অবলা জীব বিড়াল, যার জবান দিয়ে কথা বলতে পারে না, সেই অবলা জীব বেঁধে রেখেছিল মহিলাটা। এই মেয়েটা বিড়ালটা ছেড়েও দেয়নি, এই বিড়ালটাকে খেতেও দেয়নি। বিড়াল না খেয়ে থাকার কারণে এক পর্যায়ে মারা গেল। তো বিশ্ব নবী বলছেন শুনে নাও, এই মহিলাটা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। অতএব যারা আল্লাহর ভয় করবে না, ওর ভিতরে ওর দ্বারা দুনিয়াতে গুনাহ হবে, ওর দ্বারা জাহান্নামী হয়ে যেতে পারে। অতএব আল্লাহকে যে ভয় করবে না, ও মরার পর কোনোদিন কামিয়াব হতে পারে না, পারে না। শুধু আল্লাহ মানুষদেরকে আল্লাহকে ভয় করার কথা বলেননি, বরং আল্লাহ ঈমানদারদেরকেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোরা আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় কর। সর্ব অবস্থায় সর্বস্তরের মানুষকে বলছে তোরা আল্লাহকে ভয় কর। জবান দিয়েছে বলে যা ইচ্ছে তা বলতে পাবেন না। জবান দিয়েছে বলে আল্লাহ যা ইচ্ছে তাই বলতে পাবেন না। যেটা মন চাইছে সেটাই বলছে। এত সহজ ব্যাপারটা নয়। আল্লাহকে ভয় করো, লাগাম সোজা করো, মুখে লাগাম দাও, আল্লাহকে ভয় করো। হাদিস শোনায় একটা আপনাকে। আবু মুসা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলছেন যে আল্লাহ নবী বলেছেন ওয়াকসার আল হারাজু, সমাজে মারামারি বাড়বে। খালি মারামারি, খালি মারামারি, খালি মারামারি। একটু জোরে বলেন, বর্তমান মারামারি মানুষ বেশি করে না কম করে? বেশি করে না? এই ভোটে কতটি লোক মারা গেছে কে বলতে পারবেন? হ্যাঁ, কে বলছে 54, কে বলছে 56 জন। তার মধ্যে প্রায় 90% মুসলিমরা মারা গেছে। কারা মারা গেছে? কথা বলুন। মুসলমান মারা গেছে। আচ্ছা, এখন আমি রাজনীতির কথা বাদ, এখন আমি আপনাকে বলছি, যে লোকটা মারা গেছে বা যে মেরেছে তারা আপন এলাকার লোক না? কথা হ্যাঁ না বলুন? না আসামের লোক এসে যে এখানে পাইকট পাড়াতে লোক মেরে গেছে, না এই পাড়ার লোকেরা এই পাড়ার লোককে মেরেছে? একটু কথা বলুন। মেরেছে। তা আল্লাহ নবী বলছেন ওয়াকসার আল হারাজু, সমাজে মারামারি বাড়বে। এখন এই ভোটের কারণে ভাই ভাই মারামারি করে, করে কি করে না? হ্যাঁ না বলেন? করে। শুধু মারামারি ভাই ভাই না, আল্লাহ রসুল বলছেন মারামারি বাড়বে হাত্তা ইয়াকতুলা রাজুলুন জারাহু, মানুষেরা তারা নিজেদের আত্মীয় স্বজনেরা মারামারি করবে। একটু জোরে আপনারা বলুন, বর্তমান যা হচ্ছে তা সঠিক কিনা হাদিসের মতে? আত্মীয়রা মারামারি করছে, হ্যাঁ কিনা? জি, পাড়ার লোক মারছে পাড়ার লোককে। এই কথাই যদি আল্লাহ নবী শেষ করতেন তা আমরা বলতাম খুবই ভালো। এরপরে আল্লাহ রসুল বলছেন অফিরায়াতিন আবাহু, মানুষ তার বাপকে সুদ্ধা মারবে। এখন মারে কি মারে না? জোরে বলেন। বাপকে ঘাড় ধাক্কা দিয়ে পায়ে বেঁধে নদীতে ফেলে দিয়েছে। এই রকম দুঃখজনক ঘটনা দেখেছেন কিনা আপনারা? দেখেছেন কি দেখেননি? দেখেছেন। দুঃখ লাগে, আল্লাহর ভয় নাই। তখন আবু মুসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা তার বাবাকে মারবে, আত্মীয় স্বজনেরা মারবে। নবী গো, তখন কি মানুষের বিবেক থাকবে না, ভয় থাকবে না? আল্লাহর নবী বলছেন আবু মুসা রে, না না, মানুষের বিবেক থাকবে না। তোমরাও আকসার জালিকা জামান, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। ঈমানদার রে, মুমিন রে, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, নচেত কিন্তু মরার পর কোনো উপায় রবে না।
সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কি বলবো ভাই বাংলার বাণী লিখতে ঝরে চোখের পানি ক্ষমতার লোভে মানুষ মারে সোনারি বাংলায় ক্ষমতার জোরে মানুষ মারে সোনারি বাংলায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় এখন ক্ষমতার লোভে মানুষ মারছে কি মারছে না যে বন্ধুরে আমার এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী কি বলছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাবি বলছেন বিশ্ব নবী বলেছেন দুই প্রকার চক্ষু আছে এরকম দুই শ্রেণীর চোখ আছে পৃথিবীতে এরকম যে চক্ষুগুলো জাহান্নামের আগুন স্পর্শ করবে না এরা কতই কামিয়াব এরা কতই সফলকাম যাদের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না নবীজি বলছেন এক চক্ষু হলো ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছিল আল্লাহর ভয়ে কাঁদবে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে যে চোখ ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না দ্বিতীয় নম্বর চোখ কোনটাকে বলা হয় বিশ্ব নবী বলছেন শুনে নাও যে চক্ষুটা আল্লাহর রাস্তায় পাহারা দেয় দ্বীনকে পাহারা দেয় ওই চক্ষুটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না অতএব আল্লাহর ভয়ে কাঁদবে যে চোখ ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না ইমাম বুখারী 660 নম্বর হাদিস তিনি লম্বা একটা হাদিস বর্ণনা করছেন হাদিসের ভিতরে নবীজি বলছেন শুনে নাও কিয়ামতের দিন একটা মাত্র ছায়া থাকবে লালগোলার মুসলমান যেদিন সূর্যটা 1 মাইল মাথার উপরে চলে আসবে আজকে কোটি কোটি মাইল উপরে সূর্য রয়েছে এরপর রোদের বেলায় মাঠে যাওয়া যায় না এরপর দুপুরের রোদে আমরা বাড়ি থেকে বের হতে পারি না মনে হচ্ছে চামড়াটা পুড়ে যাচ্ছে এত উপরে সূর্য থাকার পরেও যদি চামড়া পুড়ে যায় নবীজি বলছেন শুনে নাও উম্মত এরে আমার উম্মতি শুনে নাও কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না 1 মাইল উপরে সূর্য চলে আসবে ওই 1 মাইল সূর্য যখন উপরে আসবে মানুষেরা ঘেমে যাবে কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো কারো ঘাম হবে বুক পর্যন্ত নাক পর্যন্ত কান পর্যন্ত মানুষেরা ঘেমে হাবুডুবু খেতে থাকবে আল্লাহর নবী বলছেন সূর্যের কিরণের কারণে তাপের কারণে মানুষেরা ঘামবে শুধু তাই নয় নবীজি বলছেন কিয়ামতের ময়দানের মাটিগুলো রোদের কারণে সূর্যের তাপের কারণে এতটাই উষ্ণ হবে এতটাই তাপ হবে মানুষেরা পা দিয়ে থাকতে পারবে না বিশ্ব নবী বলছেন উম্মত সুসংবাদ নিয়ে নাও যেদিন কোনো ছায়া থাকবে না মানুষেরা ল্যাংটা হয়ে দৌড়ে বেড়াবে সেদিন একটা ছায়া কিয়ামতের ময়দানে থাকবে ওই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া ওই ছায়াতে নবীজি বলছেন 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন স্থান দেওয়া হবে ওই 7 জনের একজন হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু আল্লাহর নবী বলছেন শুনে নাও কিয়ামতের কঠিন
গরমের মুহূর্তে যখন কোনো ছায়া থাকবে না, 7 জন একটা ছায়াতে স্থান পাবে। ওই 7 জনের একজন হলো যারা আল্লাহর ভয়ে কাঁদবে। আল্লাহর ভয়ে যারা কাঁদবে, আল্লাহর ভয়ে যারা অঝোর নয়নে কাঁদবে, ওই আল্লাহর ভয়ে কান্দনকারী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। এদের কোনো চিন্তা রবে না, রবে না। 7 জন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তার একজন হলো যে লোকটা আল্লাহকে ভয় করে কেঁদেছিল, যে লোকটা আল্লাহকে ভয় করেছিল। ওই আল্লাহর ভয় করনেওয়ালা ব্যক্তিটা, আল্লাহর ভয় করনেওয়ালা মানুষটা সেদিন কিয়ামতের দিন আল্লাহর মেহমান, আল্লাহর আরশের নিচে স্থান পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্যত্রে বলছেন 3 প্রকার চক্ষু এমন আছে, 3 প্রকার মানুষ। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণী মানুষ এমন আছে যাদের চোখ জাহান্নাম দেখবে না। একবার বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম যাবে না ওইটা আলাদা কথা, জাহান্নামের আগুন স্পর্শ করবে না সেটাও আলাদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণী মানুষ এমন আছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তার একজন হলো আল্লাহর ভয়ে কাঁদে যেই চোখ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষুটা জাহান্নাম যাবে তো দূরের কথা, সে জাহান্নাম দেখবেই না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? নবীজি বলছেন যেই চক্ষু আল্লাহর দ্বীনকে রাত্রি জাগরণ করে পাহারা দেয়, ওই ব্যক্তি ওই চক্ষুটা জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর বিশ্বনবী বলছেন ওই লোক তার চোখ জাহান্নাম দেখবে না। 3 নম্বর বলছেন যেই লোক বেগানা নারী দেখে চোখ নিচু করে, যেই মানুষ ল্যাংটা মেয়ে দেখার পর চোখ নিচু করে, ওই চোখ জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। এই ফিতনাতে সবাই আমরা পড়ে আছি, আছি না নাই বলেন? দেখেছেন আপনারা? আমি নামটা আমার স্মরণে আসছে না। জেনা বড় পাপ, বিরাট পাপ। আজকে আমরা চোখ কি করে নামাবো? আমরা চোখ কি করে নামাবো? যেদিকে তাকাই সেদিকেই নারী, যেদিকে তাকাই সেদিকেই নারী। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কথা হ্যাঁ না বলেন? বড় আফসোস লাগে জেনার পাপ, আজকে বড় আফসোস লাগে। ইসলাম ধর্ম এমনই একটি ধর্ম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর করেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন কেউ যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনা করে 100 লাঠি মেরে তাকে এলাকা থেকে 1 বছরের জন্য তেড়ে দিতে হবে। কদিনের জন্য বললাম? সবাই বলুন। 100 লাঠি পিটে করে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বড় আফসোস লাগে। আল্লাহর নবী বলছেন কি শোনেন, যদি বিবাহিত ছেলে মেয়ে জেনা করে তাহলে তাদেরকে রজম করতে হবে। তার মানে হাদিসগুলো থেকে বোঝা যায় ইসলাম জেনাকে, বেহায়াকে সমর্থন করে না ঘৃণা করে? জোরে বলেন, সবাই বলুন। ঘৃণা করে। আজকে আমাদেরকে বিভিন্ন রকম তোহমত দেওয়া হয়। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, 2-4 দিন ভাইরাল হচ্ছে, এক ভণ্ড বাবা 2 জন মহিলাকে নিয়ে এক হোটেলে ধরা পড়েছে। দেখেছেন আপনারা? দেখেননি আপনারা? কথা বলেন আর আসতে বলছে কেন? এক ভণ্ড সাধু বাবা, ভণ্ড 2 জন মহিলাকে নিয়ে এক হোটেলে ধরা পড়েছে, উলঙ্গ করে পাবলিক ভিডিও করেছে। দেখেছেন আপনারা? তাহলে পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম সর্বদা আল্লাহকে ভয় করতে বলছেন এবং বলছে তোমরা জিনার পাপ থেকে দূরে থাকো। আল্লাহর নবী বলছেন মেয়ে দেখেছো গায়ের মাহরাম নারী, তো নবী বলছেন তুমি যদি চোখটা নিচু করো তোমার চোখ জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। যেদিকে তাকায় সেদিকেই নারী, রাস্তায় যাবেন নারী, জলসাতেও আছে না নাই? জলসার মেলাতে নারী আছে না নাই? বুবু জিলাপি কিনছে আছে না নাই? মনে হচ্ছে ওর বাপ মরে গেছে এরকম আছে না নাই? ওর ভাই বেঁচে নাই তার জন্য মেয়েটা আজকে জিলাপির দোকানে ঘুরে, যদিও এখানকার কথা বলতে পারবা না। যেদিকে তাকাই নারী, বাসে যাবেন নারী, ব্যবসা করতে যাবেন নারী, শপিংয়ে যাবেন নারী। শুধু তাই নয়, একটা সাবান কিনবেন, ওই সাবান আমার টাকা দিয়ে কিনবো, তাতেও আছে নারী। হ্যাঁ না বলেন? আছে না বলেন? সরিষার তেল কিনবেন, 1000 টাকা ট্যাঙ্কি কিনেছেন, তাতেও আছে নারী। আছে না জোরে বলেন?
যেদিকে তাকাবেন রাস্তাঘাটে নারী, আল্লাহ নবী বলছেন বেগানা নারী দেখে যে চোখ নিচু নামবে রে, ওই চোখ কিয়ামতের দিন ওই চোখ জাহান্নাম দেখবে না। তাহলে নিচু করবো কি করে? যেখানে তাকাই সেখানেই নারী, যেদিকে তাকাই সেদিকেই নারী। আল্লাহ নবী বলছেন কাসরাতুন নিসা, মহিলা বেড়ে যাবে, বেড়ে যাবে আলাদা কথা, কিন্তু নবী বলছেন ভয় করো, ভয় করো, ভয় করো ওই নারী থেকে তুমি তোমার নজরকে নিচু করো। কিন্তু বড় দুঃখ লাগে যেখানেই যাবেন নারীর ফেতনা রয়েছে। এই জন্য বিশ্ব নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা ভয় করো দুনিয়াকে। আল্লাহকে ভয় করার কথায় আলোচনাতে এসেছি। আল্লাহ নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে তোমরা ভয় করো, ওয়াত্তাকুন নিসা, মহিলাকে তোমরা ভয় করো। দুনিয়ার লোভে যে পড়ে গেছে, দুনিয়া ছারখার, জান্নাত ছারখার। আর নারীর পক্করে যে বেটা পড়েছে ও বেটা ছারখার হয়ে যাবে। এখন কিছু কিছু যুবক ছেলে নারীতে ফোনে মেতে গেছে। মেতেছে কি মাতেনি? রাত 2টা 2:30 অব্দি ফোন করে খালি বলছে হ্যালো আর গেল, গেল আর হ্যালো। আছে না? নাই বলেন যে নারীর পক্করে পড়েছে, দুনিয়া শেষ, মরার পর জান্নাত শেষ। আল্লাহ নবী বলছেন ওয়াত্তাকুন নিসা, মহিলাকে ভয় করো। আর আল্লাহর ভয়ের কথা বলতে গিয়ে নবী বললেন যে নারী দেখে চোখ নিচু করে ওর চোখ জাহান্নাম দেখবে না। বারবার বারবার আপনাকে এটা বুঝাতে চায়। বাঁচবেন কি করে? একটু আমি খালি উল্টো করে বলছি, কথাটা বোঝার চেষ্টা করেন। কবি কি বলছেন? বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরেতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক না? জোরে বলেন। আছে না? বলেন। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিকে থেকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে ও মিনত খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। আছে না? নাই বলেন। আছে না? না বলেন। স্ত্রী স্বামীকে বলে ও মিনত খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 8টায় ফিরবো আমি, রাত 8টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। আসলে যুগ উল্টা লয়, মানুষ উল্টা। ঠিক না বলেন? ঠিক না বলেন? আল্লাহ নবী নিজের জামাই আলীকে বলছেন, নজরের কথাটা আবার ফিরে আসছি। আল্লাহ নবী বলছেন ইয়া আলী, নিজের জামাইকে শ্বশুর বলছে। এই শরীয়ত কাকে বলে? এদিকে দেখেন, এই আলী, এই আল্লাহ নবী নিজের জামাইকে বলছে আলী, বিঙ্গ মেয়ের দিকে তাকাবা না, মিসকাতের হাদিস। এই বেগানা নারীর দিকে তাকাবা না। যদি একবার নজর পড়ে যায় কি করতে হবে? নজর নিচু করতে হবে। সবাই বলে নজর কি করতে হবে? নিচু করতে হবে। ফাইনালাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে আর দ্বিতীয়বার তাকানো যাবে না। একটু কথা বলেন, দ্বিতীয়বার আর তাকানো যাবে না। তাহলে প্রথমে একবার দেখেছেন না মান, তাহলে একবার দেখা যায়, একবার দেখা কথা বলেন এরা যায়। কিষানগঞ্জে বলেছি একবার দেখা যায়, তখন বলছে মুলি সাহেব তাহলে একবার 10 মিনিট ভৈরা দেখো। হ্যাঁ, আল্লাহ নবী বলছে তুমি একবার দেখে ফেলেছো, চোখটা নিচু করো। এখন বলছে মুলি সাহেব তাহলে একবার দেখা যায়, বলছেন তাহলে 10 মিনিট ভৈরা একবার দেখো। হ্যাঁ, ভয়। আল্লাহ নবী বলছে যদি ভয় থাকে ওই দিকে তাকাবা না। ফাইন্নালাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে যুবক রে
দিনের সৈনিক যুবক বন্ধুদেরকে বলছে, শোনো, নবীজি এমন কথা বলেছে, দ্বিতীয়বার যদি কেউ ওই গায়ের মাহারাম নারী, ওই বরপুর পর নারী, ওই পরের বেটি, পরের বোন, ওর দিকে যদি দ্বিতীয়বার নজর দাও, কিয়ামতের দিন তোমার চোখে তামা গলিয়ে ঢালা হবে। সেদিন এই চক্ষু আর খুলতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর নবী বলছেন, শুনে নাও, তিন প্রকার মানুষ পৃথিবীতে এমন আছে যারা জাহান্নাম দেখবে না। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে লোক, ওই লোকটা জাহান্নাম দেখবে না। আল্লাহর দিনকে যে চক্ষু রাত্রি জাগরণ করে পাহারা দেয়, ওই লোক, ওই চক্ষুটা জাহান্নাম দেখবে না। তিন নম্বর নবী বলছেন, উম্মত রে, নারী দেখেছো, বেগানা নারী দেখে চক্ষু নিচু করে লাও। যে বেগানা নারী দেখে চক্ষু নিচু করবে, ওর চোখ জাহান্নাম দেখবে না, যাবে না, যাবে না। অতএব শরীয়তের বিধানকে মানো আর আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তিনার বড়ই ক্ষমতা, তিনার এক ক্ষমতাকে পৃথিবী ধ্বংস করে দিতে পারে। অতএব সে আল্লাহকে ভয় করো, তোমাকে ধ্বংস করবে। অতএব এজন্য নবী বলতে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমার 4 বছরের বেটা, ভালো করে বুঝেন, আমার 4 বছরের বেটা। তো আমার আর ছেলে বেলে নাই, আর আমার ভাইটাই নাই, বুঝাবার জন্য বলছে এটা। তা আমার স্ত্রী বলছে তরকারি মাংস রানবে, এদিকে দেখেন, এদিকে তরকারি রানবে, সব রেডি করে নিয়েছে মশলা। শেষের বেলায় দেখছে সরিষার তেলের বোতল খালি। মাংস রান্না যাবে? এটা হ্যাঁ না বলেন, যাবে? আমিও বাড়িতে নাই, কোনো বেটা ছেলেও নাই, আমার ওই 5 বছর 4 বছরের ছেলেটা বাড়িতে আছে। তা আমাদের বাড়ির সামনে মনে করে নেই যে 200 মিটার দূরে একটা দোকান আছে। তা আমাদের মেয়েরা তো দোকানে যাবে না। তখন আমার স্ত্রী একটা 50 টাকার নোট বের করে বোতলটা আমার বেটাকে দিয়ে বলছে, বাবা, তো তুমি একটু তোমার কাকুর দোকানে যে 50 টাকা সরিষার তেল নিয়ে এসো। আচ্ছা বলুন, এখন আমার এই ছেলেটা বাজার করার বয়স হয়েছে? কথা বুঝে না, আর মনে হয় হয়নি। এখন সরিষার তেল আনতে গেছে, ওর মা বসে আছে, সব রেডি হয়েছে, তাড়াতাড়ি 11টা বাজে। ছেলে আমার যেতে দিচ্ছে, ওর বয়সের 5টা ছেলে এক জায়গাতে মার্বেল খেলছে, গুল্লি খেলছে। কি খেলছে? এখন ও ছেলেটা, আমার ছেলে কি করবে, বোতল আপনার ঘরে তোর গুষ্টি মারি, বোতলের এরকম রেখে দেবো, আবার খেলা তো বেঁধে গেছে। আর আমার স্ত্রী খালি পাইচারা করছে, ছি ছি ছি, কখন আসবে রে, কেন আসছে না রে, মাংস রেডি করতে হবে, খুব তাড়াতাড়ি। অনেকক্ষণ পর আমার বাড়ির পাশে একজন যে বলছে, আমার বেটার নাম ধরে বলছে, আব্দুল্লাহ, তো সরিষার তেলে বোতল তুই এটা কি করছিস রে? বলছি, ও মা সরিষার তেল আনতে বলছে, ভুলে গেছি। কথা বুঝতে পারলেন কিছু? এবার বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ আমাদের যে জন্য পাঠিয়েছে, দুনিয়ার রং তামাশাই সেটা ভুলে গেছি। দুনিয়াতে টাকা পেলাম, নারী পেলাম, বাড়ি পেলাম, গাড়ি পেলাম, আল্লাহ যে কিসের জন্য পাঠিয়েছে সেটাই ভুলে গেলাম। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীর লোক, দুনিয়াকে ভয় করা তার মানে এটা নাই বড়লোক হওয়া যাবে না। জি না, বড়লোক হতে হবে। ইসলাম কোটিপতি হতে বলেছে, ইসলাম বড়লোক হতে বলেছে। লালগোলার মুসলমানদের বলছি, ইসলাম যদি বলে গরিব হয়ে যাও, তাহলে যাকাতটা দিবে কে? বুঝতে পারছেন কিনা? যদি বলে গরিব হয়ে যাও, তাহলে হজটা করবে কে? তাহলে ইসলাম কোনোদিন বলে নাই। ইসলাম মাল কামাতে বলেছে, আল্লাহকে ভয় করতে বলে দুনিয়া গড়তে বলা হয়েছে। এর এক কথায় উত্তর নিবেন তো শুনে নাও। তুমি মালের ওপর দিয়ে ভাসো, মালের ভিতরে ঢুকে যেও না। এজন্য আমার আল্লাহর নবী বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই তো দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর বানায়া সংসার, বানায়া মানুষ যেমন ইচ্ছে তেমন নাচাও। তুমি কার? এই তো দুনিয়া কিসের লাগিয়া এত জন্য বানায়া সংসার।
অতএব বন্ধুরে আমার, আল্লাহ সুন্দর করে বানিয়ে দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষের দল, তোরা আমাকে ভয় কর, আমার ইবাদত কর। কেন কেন আমার ইবাদত এজন্য করবি, আমি তোদেরকে সৃষ্টি করলাম এবং তোদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোরা পরহেজগার হতে পারিস, আমাকে ভয় করতে পারিস। আল্লাহকে ভয় করো আর আল্লাহর ইবাদত করো। আরেকটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর ভয় কাকে বলে অবাক হয়ে যাবেন আপনি। আজকে মুসলমানরা মারা গেলে কবর দেয়। কি করে? কবর দেয়। আর অমুসলিম হিন্দু ভাইরা মারা গেলে পুড়িয়ে দেয়। আপনাদের কি করে? পুরাই তো, অনেক জায়গাতে ভাসিয়েও দেয়, পুড়িয়ে দেয়। হাদিসটা শুনেন, ওলামাদেরকে সাক্ষী রেখে বলছি, বুখারীতে আমি আব্দুর রহমান 2 বার পেয়েছি। আল্লাহর ভয় কাকে বলে খালি দেখেন। একটা লোক বিরাট বদমাস, মানে এর চাইতে বড় পাপী মনে হচ্ছে আর কেউ নাই, তার ধারণা আলামিন। সে বলছে, আমার চাইতে বড় পাপী বোধ হয় আর কেউ নাই, আমি মরলেই আমাকে আল্লাহ জাহান্নাম দিবে। কোথায় দিবে বললে? জাহান্নাম। এখন তার ভিতরে ভয় ঢুকেছে, এখন তার ভিতরে ভয় ঢুকেছে। এবার সে লোকটা আল্লাহর ভয় যখন ঢুকে গেছে, কিন্তু সে বিরাট পাপী। সে বলছে, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার সে লোকটা আল্লাহর ভয় ঢুকেছে, এবার বলছে, ছেলেদেরকে ডাকছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, কই রে বাবা? সব ছেলেরা এলো। জি আব্বা বলেন। বাপ তো বিরাট মাস্তান, কাবু হয়ে গেছে। এবার বাপ এবার বলছে, বেটা, আশরাফুর রাজুলুন, বুখারীতে 2 বার আমি পেলাম। লোকটা বলছে, বেটা রে, তোমাদের পিতা এমন কোন পাপ নাই যেটা করে নাই, তোমাদের বাবা এমন কোন গুনাহ নাই যেটা করে নাই। বেটা রে, আমি মরে যাব, মরলেই যদি আল্লাহ ধরে নাই তো জাহান্নাম দেবে, আমার বাঁচার কোনো উপায় রবে না। বাপ এবার আল্লাহর ভয় ঢুকে গেছে। এই লোকটা ছেলেদেরকে বলছে, বেটা রে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, এর ব্যবস্থা করতে হবে। ছেলেরা বলছে, কি করে আল্লাহ থেকে বাঁচবেন বলেন? এবার লোকটা বলছে, বেটা রে, যেদিন আমি মরে যাব রে বেটা, আমার লাশটাকে তোরা সমুদ্রের তীরে নিয়ে যাবি, সাগরের পাড়ে নিয়ে যাবি, নদীর ধারে নিয়ে যাবি। বেটা, আমার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পর আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি। বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। ছাই করে দেওয়ার পর, পুড়িয়ে ছাই করার পর, ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। বেটা রে, তোমাদের পিতা এত অপরাধ করেছে রে বেটা, আমার আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। শুধু তাই নয়, আমার ছাইও যেন আল্লাহ ধরতে না পারে। আমাকে পুড়িয়ে দে, ছাইগুলো 2 ভাগ করবে। বেটা, 1 ভাগ ছাইকে তোমরা সমুদ্রে ভাসিয়ে দিবে। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। একাংশ ছাই হাওয়াতে আর একাংশ ছাই তোমরা সমুদ্রে ভাসিয়ে দিবে। আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বেটা, আল্লাহ ধরলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যাবে না। একটু জোরে আপনারা বলুন, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? আচ্ছা বলুন, এটা বুঝার চেষ্টা করেন। এখানে একটা থিওরি বলছি, আমি মরে গেলাম, আমার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল, তা আল্লাহ আমাকে ধরতে পারলো না? যেটা পুরানো হলো, পুড়ে দিল, ওটাতে দেহ, ওটার নাম দেহ। এটার কোনো মূল্য আল্লাহর কাছে আছে? কথা বলুন। কবরে মাটি দিবে আমাকে, আমার দেহ পচে একদম মাটি হয়ে যাবে। কি হবে? মাটি হবে। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে আমার আত্মা। কার থাকবে? কথা বলে না। কবরে মানুষকে হাতুড়ি দিয়ে পিটানো হয়, কবর দুদিক থেকে পিষে দেয়। আচ্ছা, ইনারা আলেমরা বসে আছে, কবরের শাস্তি দেহে হয় না আত্মাতে হয়? আত্মাতে হয়। কোথায় হয় বললাম? আত্মাতে।
এবার লোকটা বলছে আল্লাহ যেন ধরতে না পারে। আরে বোকা কোথাকার, আল্লাহ ধরতে পারবে না? আরে তোকে পুড়িয়ে দিলে ওটাতে দিয়ে প্রাণ পাখি তো আগেই আল্লাহর কাছে পৌঁছে গেছে। পৌঁছেছে কিনা? লোকটা মরে গেল, গুনাহগার লোক। ছেলেরা বাবার ওসিয়ত পালন করেছে, বাবার লাশটাকে নিয়ে সমুদ্রের কাছে নিয়ে গেল, সমুদ্রে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিল বাবার লাশ। ছাইগুলো দুই ভাগ করে কিছুটা পানিতে কিছুটা হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও বাতাস রে, ওরে হাওয়া তুমি শুনে নাও, আমার অমুক বান্দার ছাই যত দূর নিয়ে গেছো না কেন জমা করে দাও। হাওয়া আপনার কিনা ছাই জমা করে দিল। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও আটলান্টিক মহাসাগর পানি রে, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো জমা করে দাও। আল্লাহর হুকুম গাছ শুনে, আল্লাহর হুকুম প্রাণী শুনে, আল্লাহর হুকুম পানি শুনে, আল্লাহর হুকুম জায়গা শুনে। এবার আল্লাহর হুকুম অনুযায়ী পানি ছাইগুলো জমা করে দিল, হাওয়াও জমা করে দিল। আল্লাহ ছাইগুলো একত্রিত করার পর সেইখান থেকে আল্লাহ মানুষ বানালেন, মানুষের দেহ বানালেন। আত্মা তো আগে আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহ আত্মাটা ওই মানুষের ভিতরে ভরে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই গুনাহগার লোকটাকে, ওই পাপিষ্ঠ লোককে দাঁড় করে বলবে, বল 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 বল, এই হতভাগারে তুই তোর সন্তানদেরকে এই ওসিয়ত কেন করেছিলি বল? আল্লাহ কি জানে না? আল্লাহ তো সবই জানে, তবে জিজ্ঞাসা করছেন কেন? এবার সে লোকটা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো কারণ ছিল না, একমাত্র কারণ, একটাই কারণ ছিল আল্লাহ, সেটা হচ্ছে মাবুদ রে তোমার ভয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ভয়, আল্লাহ আপনার ভয়ের কারণে আপনার কাছ থেকে বাঁচতে চাইছিলাম, জাহান্নাম থেকে বাঁচতে চাইছিলাম, শুধু আপনার ভয়ের কারণে ছেলেদেরকে ওসিয়ত করেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ওরে আমার গুনাহগার বান্দা, ওরে আমার পাপিষ্ঠ বান্দা, তুমি শুনে নাও, তুমি আমাকে ভয় করেছিলা, তুমি আমাকে ভয় করে দুনিয়া করেছিলা রে বান্দা। তুমি যদি আমাকে ভয় করেছিলা, যাও যাও যাও, বিনিময়ে আমি আল্লাহ ফাগাফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। অতএব মুমিন রে, তুমি আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করো। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যারা আমাকে ভয় করবে রে, ওরা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা হবে না। আল্লাহকে ভয় করেন, শুধু আল্লাহকে ভয় করেন। আপনি একটা জিনিস দেখেন, দিকে দেখেন, পৃথিবীতে যত রকম পাপ এবং তার টাইটেল আল্লাহ দিয়েছেন, সেগুলো বেশি সবই মানুষের ক্ষেত্রে। আল্লাহ বলেছেন মুশরিক, কাকে বলেছে? কাকে? মানুষকে। কাকে বলেছে বলেন? মানুষকে। আল্লাহ বলেছেন মুনাফিক, কাকে বলেছে? মানুষকে। আল্লাহ বলেছেন ফাসিক, কাকে বলেছে? মানুষকে। কিন্তু আল্লাহ এত নোংরা নোংরা টাইটেল মানুষকে দিয়েছেন, কিন্তু আল্লাহ আবার সুসংবাদ দিচ্ছেন। আয়াতটা দেখেন, আয়াতটা দেখেন, সূরা তওবাতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এতক্ষণ আল্লাহর ভয় নিয়ে কথা বললাম, এবার আল্লাহর ভয় যারা করবে তাদের বৈশিষ্ট্য কি, তাদের কাজ কি, তাদের কর্ম কি? আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, তারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, তারা আল্লাহকে ভয় করবে। ওয়া হাজারু, এবং ঈমানকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য এরা হিজরত করবে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, এবং তারা হিজরত করবে, ওয়া জাহাদু, এবং তারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়
জায়গায় তারা জিহাদ করবে। তাহলে যারা আল্লাহকে ভয় করবে ওদের গুনাহগুন আল্লাহ কোরআন থেকে বলছেন শুনে নাও। তারা ঈমান আনবে আল্লাহর উপরে, তারা আপনার হিজরত করবে ঈমান বাঁচানোর জন্য, আর তারা জিহাদ করবে আল্লাহর রাস্তায় বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করবে। আমার আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এরা হলো সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহর কাছে এদের মর্যাদা সবচেয়ে বেশি। যারা ঈমান আনবে, হিজরত করবে, জিহাদ করবে জান এবং মাল দিয়ে, এদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তাহলে যারা ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনলো, হিজরত করলো, জিহাদ করলো, জান এবং মালকে দিয়ে জিহাদ করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরা হলো, এদের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে, কাবাকে কেন্দ্র করে। আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল ফাইদুন, এরাই হলো প্রকৃত সাফল্যকাম, এরাই হলো প্রকৃত সাফল্যকাম। সাফল্যকামের প্রতীক নেবেন, তাহলে শোনেন, আপনাকে বলছি শোনেন। আল্লাহ নবী বলছেন দুটি চিহ্ন, আল্লাহ রসুল বলছেন দুটি দাগ মানে চিহ্ন, আর দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়। দুটি ফোঁটা আর দুটি চিহ্ন এত প্রিয় আল্লাহর কাছে, এর মতন প্রিয় আল্লাহর কাছে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। দুটি ফোঁটা, কিসের ফোঁটা? এদিকে দেখেন, আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে দুটি ফোঁটা এত প্রিয়, তার একটা ফোঁটা হলো মুমিনের চোখের পানির ফোঁটা। যে মুমিন আল্লাহর ভয়ে কাঁদে, ওই আল্লাহর ভয়ে কাঁদার কারণে যে পানি বের হয়, বিশ্বনবী বলছেন মুমিনের চোখের কান্নার পানি, আল্লাহর ভয়ে কান্নার চোখের পানিটা আল্লাহর কাছে এত প্রিয়, এই রকম প্রিয় আল্লাহর কাছে আর কোনো ফোঁটা নাই। দ্বিতীয় নম্বর নবী বললেন মুজাহিদেরা, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে লড়াই করছেন, বেঈমানেরা যখন তীর নিক্ষেপ করছেন, বন্ধুরে আমার, ওই সাহাবীদের শরীর থেকে রক্ত বের হচ্ছে, রক্তের ফোঁটা। তাহলে একটা হচ্ছে আল্লাহর ভয় কাঁদার ফোঁটা, আল্লাহর ভয় কাঁদে যে চোখ, ওই চোখের পানির ফোঁটা। দ্বিতীয় নম্বর হলো মুজাহিদদের গায়ের রক্তের ফোঁটা, আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোন ফোঁটা এত প্রিয় নয়। আর দুটি দাগ কিংবা দুটি চিহ্ন আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। সেই দুটি দাগ কোনটি দাগ শোনেলেন? বিশ্বনবী বলছেন মুজাহিদদের শরীরের দাগ। সাহাবীরা বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে যে লড়াইগুলো করেছিলেন ইসলামের জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, যে জিহাদ করেছিলেন, লড়াই করেছিলেন, অনেক সাহাবী শহীদ হয়েছিলেন। ওই যে তাদের গায়ে আঘাত ছিল, রক্তের আঘাত ছিল, তলোয়ারের আঘাত ছিল, তীরের আঘাত ছিল, ধনুকের আঘাত ছিল। বিশ্বনবী বলছেন আঘাতের চিহ্ন, জিহাদে মুজাহিদদের আঘাতের চিহ্ন আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কিছু অত প্রিয় নয়। দ্বিতীয় নম্বর চিহ্ন কোনটা? বিশ্বনবী বলছেন ফরজ ইবাদত করতে গিয়ে যে ত্যাগ হয়, ফরজ ইবাদত করতে যে চিহ্ন হয়, ওই চিহ্নটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তাহলে জিহাদের ময়দানে যারা মার খেলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে সাফল্য কাম কারা, কাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। শুনে নাও, ও জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করলো এবং তাদের শরীরের রক্ত বের হলো, ওই রক্তের চিহ্নটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আর দ্বিতীয় নম্বর নবীজি বলছেন ওদের গায়ে যে যুদ্ধের আঘাতের দাগ, এই দাগটা আল্লাহর কাছে প্রিয়। তিন নম্বর দাগ নবীজি বলছেন শুনে নাও, ফরজ ইবাদত করতে গিয়ে যে দাগ হয়, এই দাগের চিহ্ন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ভাই লজ্জা করবেন না, একটা প্রশ্ন করছি উত্তর দিবেন, একটা হাত তুলবেন, কেউ লজ্জা করবেন না। আচ্ছা নামাজ কে কে পড়েন? হাত তোলেন, বাস
যে যে নামাজ পড়েন বাস হাত তুলেন, লজ্জা করবেন না, বাস নামাজ। অনেক লোক নামাজ পড়ে না, যারা হাত তুলেনি, বুঝে নিলাম, অপমান করছি না আপনাদেরকে। আমি আমার টুপিটা খুলে আপনাকে দেখালাম। আমরা নামাজ পড়ি, দেখবেন এই জায়গাতে একটা দাগ পড়ে, পড়ে না? পরে কি পড়ে না বলেন? কথা বুঝে না নাকি গো? কপালে দাগ পড়ে না? আচ্ছা, নামাজটা ফরজ না? 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? আল্লাহ রসুল বলছেন ফরজ ইবাদত করতে যে যে দাগ পড়ে, ওই দাগের চিহ্নটা আল্লাহর কাছে এত প্রিয়, পৃথিবীতে এত প্রিয় কোনো চিহ্ন বা দাগ নাই। তাহলে এই চিহ্ন কাদের আছে? নামাজিদের না বেনামাজিদের? নামাজিদের। তাহলে নামাজ পড়ে লাভ আছে না লস? লাভ। দ্বিতীয় আর একটা চিহ্ন আপনাকে দেখাই, এদিকে দেখেন। এই দেখবেন যারা নামাজ পড়ে, এই জায়গাটা, এই জায়গাটা কি বলে? গোড়ালো, তাই তো? দেখবেন যারা নামাজ পড়ে তাদের গোড়ালো দেখবেন অনেক সময় ছুলে যায় এবং অনেক মোটা হয়, হয় না? কথা বলে না? যারা নামাজ পড়ে না দেখবেন তাদের খুব নরম, আর যারা নামাজ পড়ে তাদের দেখবেন এই জায়গাটা কত কঠোর হয়েছে, কত শক্ত হয়েছে, এবং কি চামড়াটাও মরে যায়, যায় না? আমি আমার বড় আব্বাকে দেখেছি মাঝে মাঝে মসজিদের বারান্দায় বসে বসে এরকম চামড়িয়ে চামড়িয়ে তুলে ফেলছে, মরে গেছে চামড়া। কারণ এই যে সাজদার বৈঠক থেকে উঠে লাস্ট বৈঠকে যখন বসি, তখন এই জায়গাটাকে দাঁত পড়ে, পরে কি পড়ে না? পড়ে না? পরে। এগুলো কিসের চিহ্ন? ফরজ ইবাদত করতে দিয়ে চিহ্ন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমামাতুল বাহিলি তিনি বললেন, এই চিহ্ন দুটি এত প্রিয় মুজাহিদদের গায়ের চিহ্ন, আর ফরজ ইবাদত করতে গিয়ে যে চিহ্ন হয়, এই চিহ্নগুলো কাদের হবে? যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, এদেরকে এই চিহ্ন দেখতে পাওয়া যাবে। বন্ধুরে আমার, এরা পৃথিবীতে কামিয়াব হবে, মরার পর আমার আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল ফাইদুন, এরাই হলো প্রকৃত সফলকাম। সহিহ বুখারী কিতাবুন নিকার প্রথম হাদিস, হাদিসের শেষ অংশ থেকে একটা বাক্য নিচ্ছি আপনাদের কাছে, তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহর নবী বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা, হাজার ব্যস্ত থাকতে পারেন। এখন কিছু কিছু পৃথিবীতে ভুল ভাল আমল বেরোয়েছে, বেরিয়েছে কি বাড়ায়নি? যেগুলো কোনো দলিল নাই, আছে না? এরকম দলিল আছে না? নাই বলেন। আমি আস্তে আস্তে আমার গাড়িতে রবিউল ভাই ছিল, একটা ভিডিও দেখাচ্ছিল, আমার হোয়াটসঅ্যাপে আছে, দেখছিলাম একজন টুপি পরে আছে, এদিকে দেখেন, হাজার ব্যস্ত থাকতে পারেন, আমার দিকে তাকান, একজন টুপি পরেছে, দাঁড়িয়ে আছে আমার মতন জলসার স্টেজে, এদিকে শোনেন, আমার মতন জলসার স্টেজে বলছে, গান, যে বিয়েতে গান বাজনা বাজবে না ওই বিয়েটাই হারাম, বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? যে বিয়েতে গান বাজবে না ওই বিয়েটা, এটা ঘরের ভিতরে নয়, জলসাতে বলছে, জলসাতে বলছে যে বিয়েতে গান বাজবে না ওই বিয়েটাই হারাম। আমার মোবাইলে এখনো আমার ভিডিও, আমার হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা দেওয়া আছে। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? যখন ওকে এইরকম অজগবি কথা আপনাকে শোনাবে, আপনি এর প্রমাণে বা বিপক্ষে দলিল চাইবেন, সে দলিল দিতে পারবে না। এখন সমাজে 3 নাম্বার একটা কিতাব বের হয়েছে, ওই কিতাবের নামটা বলবো? 3 নাম্বার একটা কিতাব বের হয়েছে, কিতাবের নাম হলো অসুবিধা। কি কিতাবের নাম? সবাই বলুন, অসুবিধা কি? এই কিতাবের নাম শুনেছেন আপনারা? শুনেননি? হ্যাঁ না বলেন। ভুলভাল কাজ করছে, ওকে বলছে ভাই এটা করছো কেন? বলছে অসুবিধা কি? ওর দলিল হলো অসুবিধা। এই দলিল আপনাদের দিকে বেরিয়েছে কিনা? হাদিসটা এবার শোনেন, বুখারী কিতাবুন নিকার প্রথম হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, 3 দলের 3 জন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এলো, পাখির মতন বসে দেখেন, আর আমার দিকে দেখেন, হাদিসটা কাজে লাগবে। 3 দলের 3টা লোক এসে বলছেন, এদিকে দেখেন, এদিকে, নবীর স্ত্রীদের কাছে এসে বলছেন, নবীর স্ত্রীদের কাছে, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা, খাদিজা, সাউদা, আচ্ছা আপনারা বলুন মা, নবীজি কেমন করে ইবাদত করতেন একটু বলুন। আচ্ছা আমি কত ভালো লোক, সবচেয়ে বেশি বলতে পারবে আমার বিবি। কে বলতে পারবে? কথা বলে না, বিবি বলতে পারবে কি না? তা আল্লাহর নবী কেমন ইবাদত করেন সবচেয়ে বেশি বলতে পারবেন তার সঙ্গীরা এবং তার স্ত্রীরা বেশি বলতে পারবে। পারবে কি পারবে না? পারবে।
এই তিনজন লোক যখন জিজ্ঞাসা করলেন নবীর ইবাদত সম্পর্কে, ওই স্ত্রীগণ বললেন যে আল্লাহ নবী এইরকম করে ইবাদত করতেন। ভালো করে বুঝেন। ক্বালা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। তারা তিনজন লোক এবার বলছেন, দেখেন আল্লাহর ভয় সবচেয়ে বেশি কে করতেন? তিনজন লোক এবার বলছেন, না না না, নবীজির ইবাদত কম হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এই তিনজন লোক বলছেন নবীজির ইবাদত কম হয়েছে। যখন উত্তর দিলেন নবীর স্ত্রীগণ, কেন তিনি কম করেছেন নবী মুহাম্মদ? এবার তিনারা তিনজন বলছেন, ক্বালা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। নবীজির আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমাদের পাপ তো আল্লাহ ক্ষমা করেছে, গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? আমাদের পাপ ক্ষমা হয়ে গেছে, গ্যারান্টি আছে না। কিন্তু নবীজির ক্ষমা হয়েছে, গ্যারান্টি আছে না নাই? সবাই বলুন না গো, আছে। তখন তারা তিনজন বলছে, যে নবীর গুনাহ নাই ওই ইবাদত না করলেও চলবে, তাই তিনি কম করেছে। আর আমাদের তো ভাই গ্যারান্টি নাই, তাই আমাদের একটু বেশি করে করা লাগবে। একে বলে ইচড়ে পাকা, বেশি পণ্ডিত। বুঝতে পারছেন কিনা আপনারা? এখন তিনজনের একজন বলছে, হাদিসটা শুনেন, তিনজনের একজন বলছে নবী তো কম করেছে, আমাকে বেশি করতে হবে। তো একজন বলছে সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবোই না। কি করব না? সবাই বলুন, ঘুমাবো না। আরেকজন বলছেন, তিনজনের আরেকজন বলছেন সব সময় রোজা রাখবো, ইফতারি করব না। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় রোজা রাখবে ভদ্রলোক, কত ভালো। আরেকজন বলছেন নবীজি 11টা বিয়ে করেছে। কটা? সবাই জোরে বলে। বলছে ফালা তাজাওয়াজ, আমি জীবনে বিয়ে করব না। ওই মেয়েদের ঝামেলা থেকেই বাদ, বিয়ে করব না, সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াও। হ্যাঁ, আচ্ছা বলুন, এরা তিনজন ভালো কথা বললো তো না খারাপ কথা? সারা রাত নামাজ পড়বে, এর চেয়ে খারাপ কথা কিছু আছে? হ্যাঁ, সবাই বলেন এরা ভালো কাজ করবে, ভালো কথা বললো না খারাপ বললো? দুদল হয়ে গেছে, টিম সিবিজিবি হয়ে গেছে, এখানেই হয়ে গেছে। কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। তো একটা তো হবেই নাকি? কথা বলেন, একটা তো হবেই। আচ্ছা, যারা বলছেন যে ভালো, তারা মনে করছে সারা রাত নামাজ পড়বো, হচ্ছে তো ভালো কে আছে? হ্যাঁ, ইসলামের সামর্থ্য থাকলে বিয়ে করতে হবে, হবে না? বিয়ে করে যে সারা রাত যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখবে, বউ ঝোঁটো দিয়ে পিটবে আপনাকে। হ্যাঁ, বদমাশি করার জায়গা পাব না। হ্যাঁ, এরা যখন তিনজনা এই কাজ করলো, তখন আল্লাহ নবী শুনলেন, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আসলেন, শুনলেন যে এইরকম এরকম এরা কথা বলেছে। একটু সবাই বলেন, আচ্ছা আরেকবার জিজ্ঞাসা করছি, এরা সব ভালো কথা বললো না খারাপ বললো? খারাপ। কেউ বলছে ভালো। যাই হোক, এবার সমাধানের দিকে চলেন। এখন যারা বলছে ভালো, তারা বলতে চাইছে তো অসুবিধা কি? ওদের কিতাবের নাম কি বললাম? 3 নম্বর একটা কিতাব বেরিয়েছে সমাজে, তার নাম হলো অসুবিধা। এখন ওকে জিজ্ঞাসা করছি, তুমি সারা রাত নামাজ পড়বে কেন? নবী পড়ে নাই। ও তখন বলবো অসুবিধা কি? ওর দলিলের নামটা আরেকবার জোরে বলেন, অসুবিধা কি? একজনকে বলছি তুমি সারা রাত নামাজ পড়বে, সারা সবসময় তুমি ইফতার করবে না, রোজা রাখবা। তুমি তো সবসময় রোজা রাখে নাই, তুমি রোজা রাখবা কেন সবসময়? ও তখন বলবে আমার দলিল, অসুবিধা কি? ঘুরে ফিরে একটাই দলিল, অসুবিধা। আরেকজন বলছে নবী 11টা বিয়ে করেছে, তুমি বলছো ফালা তাজাওয়াজ, আমি বিয়েই করবো না। তুমি বিয়ে করবা না কেন? বলছে করবো কেন? বলে করবা না কেন? নবী করেনি, নবী করেছে, তুমি করবা না কেন? বলে আমি করবো না, তো অসুবিধাটা কি? নবী যখন এই কথা শুনলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, নবীর স্ত্রীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা লোকে এরকম কথা বলেছে নবী গো। নবীজি তাদের কাছে যেয়ে বলছেন, ও আমার উম্মতের দল, তোমরাই কি সেই 3জন? তোমরা কি এই কথা বলেছ? তারা 3জন বললে, জি হ্যাঁ, আমরা এই কথা বলেছি যে সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না, সারা সব সময় রোজা রাখবো, ইফতার করবো না। আর আমি একজন বলেছি বিবাহ করবো না। নবীজি বলছেন, ওয়াল্লাহি
আল্লাহর কসম করে আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলছে, শুনে নাও, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি বেশি ভয় করি। নবীজি আল্লাহকে আমাদের চাইতে বেশি ভয় করতেন, কি করতেন না জোরে বলেন? করতেন। নবীজি বলছেন, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি বেশি করে ভয় করে তোমরা আল্লাহকে ভয় করো। যারা আমার সুন্নতের খিলাফ করবে, ফালাইসা মিন্নি, তারা আমার অন্তর্ভুক্ত নয়, ওরা আমার দলের লোক নয়, ওরা বি গ্রুপ, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে আল্লাহকে ভয় করতেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেরকম আমল করেছে ওই রকম করে করো, তবে তুমি পরকালে কামিয়াব হবে, নবীর উম্মত হিসেবে জান্নাতি হবে, নচেত কিন্তু কোনো উপায় রবে না, রবে না, রবে না। অতএব বান্দারে শুনে নাও, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, শুনে নাও, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। একটা ভয় দেখেন আপনারা, ভয়, ভয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে মানুষদেরকে বিভিন্নভাবে ভয় দেখাবেন, সেগুলো আলাদা, কিন্তু সরাসরি আল্লাহকে ভয় করার গুরুত্বটা, আল্লাহরকে ভয় করার গুরুত্বটা আপনাদেরকে দিই।